আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা ক্রেপ হুইপ নিয়ে এসেছি। ক্রেপ হুইপের বিভিন্ন ডিজাইন রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে একটি হুইপের উপর অন্য একটি হুইপ অঙ্কন করে অথবা শাটিন ও টুইল ভিত্তিক ক্রেপ হুইপ ডিজাইন কিভাবে করতে হবে। প্রথমে একটি টুইল ডিজাইন নিতে হবে। টুইল ডিজাইন ঠিক যত ঘরে নিতে হবে ঠিক তত ঘরে আরেকটি শাটিন ডিজাইন নিতে হবে। তারপর দুটি ডিজাইন মিলিয়ে ক্রেপ হুইপ করতে হবে। এ জাতীয় কিছু কোশ্চেন। 10x10 ঘরে একটি হুইপের ওপর অন্য একটি হুইপ অঙ্কন করে ডিজাইন করো ড্রাফটিং লিফটিং সহ। টুইল ও শাটিন ভিত্তিক মিশ্র ক্রেপ হুইপ করো ড্রাফটিং লিফটিং সহ। একটি ক্রেপ ডিজাইন করো ড্রাফটিং লিফটিং সহ। আমরা এখন ডিজাইনের পার্টে চলে যাব। ডিজাইনের পার্টে আমাদেরকে প্রথমে দুটি মোটিভ নিতে হবে। একটি শাটিন মোটিভ, অপরটি নিতে হবে টুইল মোটিভ। আমরা প্রথমে শাটিন মোটিভ নিব। এজন্য 10x10 ঘরে একটি ঘর দাগান্বিত করে নিচ্ছি এবং টুইল হুইপের জন্য আরেকটি ঘর দাগান্বিত করে নিচ্ছি। যেহেতু আমরা 10x10 ঘরে শাটিন হুইপ করব, সেহেতু শাটিনের নিয়ম অনুযায়ী 7 এবং 3 মুভ নম্বর নিয়ে আমরা শাটিন হুইপটি করব। তার মধ্যে আমরা 3 মুভ নম্বর নিয়ে শাটিন হুইপটি করব। এখানে দেখানো হয়েছে কিভাবে শাটিন হুইপ করা হয়। প্রথমে 3টি ঘর ডান দিকে গিয়ে তার ঠিক উপরের ঘরটি দাগান্বিত করতে হবে। শাটিন হুইপের নিয়ম অনুযায়ী এভাবেই শাটিন হুইপ করা হয়। প্রথমে ডান দিকে 3টি ঘর গিয়ে তার ঠিক উপরের ঘরটি দাগান্বিত করা হবে। যে জায়গায় শেষ হয়ে যাবে পরবর্তী ওই লাইন বরাবরই 3টি ঘর ডান দিকে গিয়ে তার ঠিক উপরের ঘরটি দাগান্বিত করা হবে। এভাবেই শাটিন হুইপ সম্পন্ন করা হয় এবং শাটিন হুইপের এটিই নিয়ম। 3 ঘরের জন্য 3টি মুভ নম্বর নিয়ে এভাবে ডান দিকে 3টি ঘর যেতে হবে। যদি 7 ঘর নিতাম তাহলে ডান দিকে 7টি ঘর যেতে হতো। এভাবেই আমাদের শাটিন মোটিভটি সম্পূর্ণ হয়েছে। শাটিন মোটিভ সম্পূর্ণ হওয়ার পরে যথারীতি আমাদের টুইল মোটিভ করতে হবে। টুইল কিভাবে করতে হয় তা আমরা আগে থেকেই জানি। যদি জেনে না থাকি তাহলে টুইলের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আমরা টুইল করার নিয়ম বা টুইল সম্পর্কে জানতে পারবো। আমরা যেহেতু 10x10 ঘর নিয়েছি সেহেতু এখানে টুইলগুলো আমরা 5 আপ 5 ডাউন এই ফর্মুলাই সম্পূর্ণ করব। এখানে তাই করা হয়েছে। দুটি মোটিভ সম্পূর্ণ করার পরে আমরা যথারীতি ডিজাইনের মূল অংশে চলে যাব। এই জায়গায় ডিজাইন করার জন্য 10x10 ঘর নিব। প্রথমে দাগান্বিত করে নিব। দাগান্বিত করার পরে আমরা যথারীতি টুইল হুইপের যে টুইল মোটিভটি আছে সেটি সম্পূর্ণভাবে এখানে হুবহু করে ফেলব। একদম কপির মতো করে ফেলব। পুরো টুইল হুইপটি এখানে তুলে ফেলব। তুলে ফেলার পরে আমাদের যে যে স্থানে শাটিন মোটিভের শাটিন চিহ্নগুলো পড়ে সেগুলো দাগান্বিত করে দিতে হবে এবং আমরা রঙের মাধ্যমে তাই বুঝিয়ে ফেলেছি যে শাটিন হুইপগুলো আলাদাভাবে চিহ্নিত করে দেব। এখানে তাই করা হয়েছে। যে জায়গায় শাটিন হুইপ এর শাটিন মোটিভের শাটিন চিহ্নগুলো পড়বে সে জায়গায় টুইল এর চিহ্ন সরে শাটিনের চিহ্ন বসবে আর খালি ঘরে যথারীতি শাটিনের টুইলের চিহ্নই থাকবে।
টুলের স্থলে 13 পড়লে সেখানে 13-এর চিহ্ন বসাতে হবে, আর যদি খালি ঘরে থাকে তাহলে যথারীতি 13 বসবে। শার্টিন বসানোর পরে ডিজাইনটি সম্পূর্ণরূপে সম্পূর্ণ হবে। তারপর আমরা যথারীতি ড্রাফটিংয়ে চলে যাব। এ জায়গায় ড্রাফটিং যেহেতু কোনো ঘরের সাথে কোনো ঘরের মিল নেই, সেহেতু আমরা স্ট্রেট ড্রাফটিং করব। স্ট্রেট ড্রাফটিং একদম সহজ, একদম কোণা বরাবর সবগুলো ঘর বসবে। যদি কোনো ঘরের সাথে কোনো ঘরের মিল না থাকে তবেই একমাত্র স্ট্রেট ড্রাফটিং হয়ে থাকে। আমরা ড্রাফটিংয়ের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আরও ভালো মতো জানতে পারবো। আর স্ট্রেট ড্রাফটিং হয়ে গেলে সাধারণত ডিজাইন যেরকম হয়ে থাকে ঠিক হুবহু লিফটিংও সেরকমই হয়ে থাকে। আমরা সে অনুযায়ী ডিজাইনটি করব, এখানে তাই দেখানো হয়েছে। ডিজাইন সম্পর্কিত আরও কোনো কোশ্চেন বা অন্য কোনো ডিজাইন জানতে চাইলে আমাদেরকে ডেসক্রিপশনে কমেন্টের মাধ্যমে জানান, আমরা সেগুলো যথারীতি উত্তর দিয়ে দেব। এভাবেই ডিজাইনটি সম্পন্ন করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।